আমাদের কোনো প্ল্যানিংই ছিল না কাঁচা হলুদ করার। পরে সবাই হুটহাট করে শাড়ি-টাড়ি পরে কাঁচা ফুল দিয়ে সাজগোজ করে সবাই মিলে প্ল্যান করে যে হচ্ছে কাঁচা হলুদ করবে। সো হাই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি শান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো গাইস, তাড়াহুড়া করে এইদিকে ফুল কিনতে চলে গেলাম, কারণ ফুলের জুয়েলারি দিয়ে সাজার আমার অনেক ইচ্ছা ছিল, দ্যাটস ওয়াই। বাট হচ্ছে কানের দুলে আমি হুক লাগাইতে বলছিলাম, বাট অন্যরা সুতা দিয়ে ওইটা করে দিয়েছিল, ওইটা আমার কানে থাকতেই ছিল না, বারবার হচ্ছে খুলে যাচ্ছিল আর কি। যাই হোক, তাড়াহুড়োতে করে নিছো, কি আর হবে। সো গাইস, এই তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে একদম চলে আসলাম তোমাদের সামনে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। কাঁচা ফুলের গহনা পরে আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এদিকে আমরা সবাই মিলে মজা করতেছিলাম, নাচ গান করতেছিলাম। আর আজকে আমি তোমাদেরকে বলবো যে কার বিয়ে। আজকে হচ্ছে মুশির বিয়ে, আমাদের মুবাশিরা আন্টির বিয়ে আজকে। যাই হোক, এর বেশি কোনো ডিটেলস তোমাদেরকে বলবো না, তোমরা জাস্ট জানতে চাচ্ছিলে কার বিয়ে, তোমাদের হচ্ছে অনেক জানতে ইচ্ছা করছিল, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ক্লিয়ার করে দিলাম। অনেকে তো ভেবে বসতেছিল যে আমার বিয়ে, বাট না, আমার বিয়ে না। যাই হোক, যখন আমার বিয়ে হবে তখন তোমরা অবশ্যই জানতে পারবে, আমি নিজেই বলে দিব। সো আমার বিয়ে না, এখন মুশির বিয়ে। অ্যান্ড আমরা সবাই এদিকে অনেক বেশি মজা করতেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ, সবাই হচ্ছে নাচ গান করতেছিল। বাট অলসো এদিকে আমাদের মন অনেক বেশি খারাপ ছিল, কজ অনেক বেশি মন খারাপ হয়ে যায়। ছেলেকে বিয়ে করাইলে ঘরেতে বউ আসে, মানে কান্নাকাটির কোনো চ্যাপ্টার নেই, মন অনেক ভালো থাকে। বাট মেয়েকে বিয়ে দিলে তো মেয়ে চলে যায় পরের ঘরে। বাই দ্য ওয়ে, মুশির যদিও এখন যাওয়া লাগতেছে না, মুশির জাস্ট কাবিন হইলো আর কি, অনেক বড় করেই করা হয়েছে। আমি তোমাদেরকে আগের ব্লগেও বললাম যে জাস্ট কাবিন হইলো, মানে বিয়ে হয়ে গেল, জাস্ট হচ্ছে উঠাই দেয়নি। ইনশাল্লাহ দিবে কোনো একদিন। সো তোমাদের সাথে তখন শেয়ার করব অবশ্যই সব কিছু, যদি হয় তখন তাও শেয়ার করব, না হইলে তাও শেয়ার করব। আর এইদিকে আমাদের পছন্দের খালার সাথে আমরা হচ্ছে ভিডিও করতেছিলাম, খালা অনেক বেশি হচ্ছে মানে মজা করতেছিল আর কি, আমাদের সাথে ছবি তুলতে চাচ্ছিল, বারবার ভিডিও করতেছিল, মানে ওখান থেকে সরতেই ছিল না। তো তারপর আর কি নিচে চলে আসলাম, অ্যান্ড এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দের। আর নিচে আসার পর এই তো নাবু আমাকে এগুলো ভিডিও করে দিচ্ছিল। আর ওই দিনকে ওর সাথে আমার একটা ছবিও নেই, একটা ভিডিও নেই, কারণ ওরা হচ্ছে সকাল থেকে শাড়ি টাড়ি পরে একদম মজা করতেছিল। আর আমার যেহেতু এক্সাম ছিল, আমি দুপুরে আসার পর শাড়ি পরছি। সো ওই মোমেন্টে সবাই আর কি পানি দিয়ে ভিজে গোসল টোসল করে শাড়িটাই সব খুলে চেঞ্জ করে ফেলছে। বাট না, আমি এখন একা একা বসে হচ্ছে ভিডিও করতেছিলাম। আর এখন যদি হুট করে বাসার মধ্যে কেউ চলে আসে, আমাকে দেখে ভাববে যে আমিই বউ, কারণ আমার মতন করে কেউই নাই এখন ওইখানে। বউ হচ্ছে চেঞ্জ টেঞ্জ করে কাজ করতেছিল। তো এইদিকে হচ্ছে কেক খাচ্ছিলাম, অ্যান্ড এটা অনেক বেশি মজা হয়েছিল। নাবু বানাইছিল কেকটা, আমি যতদূর জানি, অ্যান্ড ওর হাতের কেক অনেক বেশি মজা হয়। আর তোমাদেরকে তো আগেও বলছি যে নাবুর হাতের চাও হচ্ছে অনেক বেশি মজা হয়। দুইটা শাড়ি একদম সেমই, বাট হচ্ছে ওইটা একটু বেশি গর্জিয়াস, এটা একটুখানি কম গর্জিয়াস। তো আমি আজকে এটাই পরলাম, অ্যান্ড ওইটার হচ্ছে ব্লাউজ পিসও কাটা নাই, দ্যাটস ওয়াই। আর ওইটা পরলে এখন হচ্ছে আবার ব্লাউজ পিস কাটতে হবে। সো গাইস, ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।